ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i ওয়াদরিবুহুন্না। এই তিনটা বাক্যে আল্লাহ তাআলা পুরুষদেরকে শিক্ষা দিলেন, বিশেষ করে স্বামীদেরকে শিক্ষা দিলেন। হুট করে রাগ উঠলেই তুমি তোমার স্ত্রীকে তালাক দিতে পারবে না। কেন? যাকে নিয়ে এক লেপের এক তুষকের মধ্যে থাকলা, যাকে নিয়ে তোমার জীবন যাপন করলা, যার সাথে তোমার উঠা বসা হলো, যার সাথে তোমার প্রেম বিনিময় ভালোবাসা হলো, যার সাথে তোমার মিলনের কারণে বাচ্চা কাচ্চা হলো, এমন একটা স্ত্রী ভুল হতেই পারে, তার ভুল প্রথম অবস্থায় ধরতে পারবা না। ফাইজুহুন্না, আল্লাহ বলেন তাকে ওয়াজ করো, তাকে সর্বপ্রথম উপদেশ দাও, তাকে সর্বপ্রথম বোঝাও। এই বোঝাইতে বোঝাইতে একটা ময়না পাখিকে যদি পোষ মানানো যায়, একটা টিয়া পাখিকে যদি পোষ মানানো যায়, ঠিক তেমনিভাবে একটু পরিশ্রম করে একটা গাছের ছাল আর একটা গাছের মধ্যে লাগাইয়া যদি সেই গাছটাকেও তাজা জিন্দা বানানো যায়, তাহলে তোমার স্ত্রী তো মানুষ, তাকে বুঝাইলে সে কেন বুঝবে না? হুট করে বনিবনাত কষ্টের জীবন হলেই আমাদের সমাজের কিছু যুবা শ্রেণীর আছে, তাদের মধ্যে এই প্রবঞ্চনা দেখা যায় যে তারা তালাকের মধ্যে, ডিভোর্সের মধ্যে লিপ্ত। আল্লাহ মাফ করুক, কোরআনে কারিমে কি বলে দেখেন, ওয়াল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইরশাদ করেন, ওই সমস্ত রমণীগণ, ওই সমস্ত স্ত্রীগণ, তাখাফুনা নুশুজাহুন্না, যাদের ব্যাপারে তোমরা ভয় করতেছো, তোমরা স্বামী স্ত্রী বৈবাহিক জীবনে তারা তোমাদের নাফরমানি করে, স্বামীর সাথে সদ্ব্যবহার করে না, অসৎ আচরণ করে। ওই স্ত্রী হিসেবে একজন স্বামীর যে দরকার ছিল, একজন স্বামীর যে মর্যাদা ছিল, সেই মর্যাদা সে রাখতে পারে না। সে ইচ্ছায় অনিচ্ছায় স্বামীর সাথে অবাধ্যচারিতায় লিপ্ত হয়, স্বামীর কথার নাফরমানি করে, স্বামীর সাথে বেয়াদবি করে। অথচ আল্লাহর রাসূল হাদিসের ইরশাদ করেছেন, কোনো আল্লাহ তাআলার ইবাদতের করার পর, আল্লাহ তাআলার ইবাদত করার পর, একমাত্র আল্লাহর ইবাদত করার পরে যদি কারো ইবাদত করা, কাউকেও সিজদা করা বৈধ থাকতো, আল্লাহর রাসূল বলেন, তাহলে আল্লাহর ইবাদত করা, আল্লাহর সিজদা করার পর, তাহলে একজন স্ত্রীকে বলা হইতো তুমি তোমার স্বামীকে সিজদা করো। তাহলে একজন স্বামীর কতটুকুন আনুগত্যশীলা হলে পরে সিজদার হুকুম আদায় হবে। আর বান্দা যখন আল্লাহর কুদরতে পায় সিজদা করে, একজন বান্দা জলিল খার, তার থেকে নিচে হওয়ার আর কোনো পন্থা নাই। আর আল্লাহর কুদরতি পায় যখন সিজদা করে, আল্লাহর বরত্বের সর্বোচ্চ শিখরও আর নাই। কারণ যখন বান্দা নামাজের মধ্যে আল্লাহর কুদরতি পায় সিজদা করে, সে তার নাক কপালের মধ্যে সর্বোৎকৃষ্ট অঙ্গ, তার মাথার মধ্যে খত দিয়ে আল্লাহর কুদরতি পায় সিজদা করে বলে, আল্লাহু আকবার, আল্লাহ তুমিই সবচেয়ে বড়। তাহলে আল্লাহর সবচেয়ে বড়ত্বের পর্যায়ে যেটা প্রকাশ পায় বান্দার সিজদার সময়ে, আর বান্দার সবচেয়ে নিচু অবস্থা, হেওয়া অবস্থা, লাঞ্ছনার অবস্থা প্রকাশ পায় যে আল্লাহ তুমিই সবচেয়ে বড়, সুবহান রাব্বিয়াল আ'লা, তুমিই একমাত্র পুত পবিত্র সমুন্নত, আমি নাচিস কিছুই না, আমার নিজের অস্তিত্বকে তোমার কুদরতি পায়ে বিলীন করে দিলাম, বলেন সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর বরত্ব প্রকাশ পায় বান্দা যখন আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেয়। আর বান্দা জলিল খার, তার সবচেয়ে নিচু অবস্থা প্রকাশ পায় যখন বান্দা আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেয়। সুবহানাল্লাহ। এই পর্যায়ে আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ ছাড়া কাউকে যদি সিজদার অনুমতি থাকতো, তাহলে একজন স্ত্রীকে বলা হইতো তোমার স্বামী তোমার কাছে কত শ্রেষ্ঠ যে তোমার স্বামীকে তুমি সিজদা করো। যেহেতু আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা জায়েজ নাই, এই কারণে একজন মহিলাকে সিজদা করা নিষেধ, তোমার স্বামীকেও তুমি সিজদা করতে পারবে না। যদি করতা তাহলে স্বামীকেই করতা। এর দ্বারা গুরুত্ব বোঝানো হয়েছে যে স্বামী কত গুরুত্ব। এরপরেও স্বামীর সাথে একটু বনিবনাত যদি না হয়, তাহলে পুরুষদেরকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, ওই সমস্ত রমণীগণ যাদের সাথে তোমাদের বনিবনা হয় না, তাদের সাথে তুমি কিরূপ আচরণ করবা। এই যুবক ভাইরা শুনে রাখো, তুমি তাদের সাথে কিরূপ আচরণ করবা। ওয়াল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না, নুশুজুন মানে অবাধ্যচারিতা। তোমার নাফরমানির যদি তুমি আশঙ্কা করো, তোমার স্ত্রী কর্তৃক তোমার হক আদায় হচ্ছে না, তুমি তার সাথে বনিবনা করতে পারতেছো না, তুমি তার সাথে মন মিলিয়ে থাকতে পারতেছো না, তোমার সাথে খাইতে বসতে, উঠতে লইতে, শুইতে বসতে, সর্ব অবস্থায় ঝগড়া বিবাদ লেগেই থাকে, এই অবস্থায় তোমার করণীয় কি? তুমি তালাক দিবা না। আল্লাহর বিধান যদি তুমি পালন করতে না করো, তাহলে তোমার বৈবাহিক জিন্দেগিতে অসুখ অশান্তি আসবেই আসবে। তুমি তোমার আল্লাহর বিধান পালন করো। কি করবা? আল্লাহ তাআলা বলেন তোমার জন্য 3টা ওয়াজ, তোমার জন্য 3টা বিধান।
এই 3 বিধানের না কাজ হলে চতুর্থ একটা বিধান আছে, এই বিধান অনুযায়ী তুমি একেবারে স্বাধীন জীবন যাপন করবা। 3টা উপদেশ আল্লাহর। 3টা উপদেশ কি? তাহলে একজন স্ত্রীর সাথে ঝগড়া লাগলেই বর্তমান সমাজে তো তালাক তো স্ত্রীর দেয়, 1 তালাক 2 তালাক 3 তালাক 52 তালাক, ঘর বড় তালাক, ওর মায়ের তালাক, নানিরেও তালাক। নাউজুবিল্লাহ বলেন। মানে যখন মাথায় কিরকিরানি উঠে, এই সময় তো আর হুঁশ থাকে না, আইসা নিয়ে জিজ্ঞাসা করে মুফতি সাহেব এইরকম এরকম কথা, জ্ঞান ঠিক ছিল না, মাতলামি অবস্থায় রাগের মাথায় তালাক দিছে, এটা তালাক হইব না? আচ্ছা বলেন তো, রাগের মাথায় যদি কেউ ওর মাথায় বাড়ি দেয় তাহলে পরে তার মাথা ফাটবো কিনা? ফাটবো না? 3 জিনিস ইসলামে এমন মুখ থেকে বের হওয়ার সাথে সাথে নাফেজ হয়ে যায়। তার মধ্যে একটা হলো, ইসলামী রাষ্ট্র থাকলে যদি গোলাম আজাদের কথা মুখ দেখালে বলতে পারে আতাক তোকে, আমি তোকে আজাদ করলাম, সাথে সাথে আজাদ, ওরে আর ফিরিয়ে আনতে পারবে না। ঠিক তেমনিভাবে তালাক জবান থেকে ইচ্ছাই হোক অথবা অনিচ্ছাই হোক, তার স্ত্রীর ব্যাপারে যদি তালাক শব্দ, তালাক তুকি, আমি তোমাকে তালাক দিলাম, সাথে সাথে নাফেজ গ্রহণযোগ্য হয়, এই তালাক আর দ্বিতীয়বার ফিরিয়ে আনতে পারবে না। বলতে পারেন তাহলে হুজুর তালাক দিব কিভাবে? আরে তালাক দেওয়ার সুযোগ তো ইসলাম আগেই দেয় নাই। 3টা পদক্ষেপ নেওয়ার পরবর্তী পদক্ষেপে আসবে তালাকের কথা। তাহলে 3টা পদক্ষেপ একটা স্বামী হিসাবে কি নিবে এটা আমার আপনার জানা থাকা দরকার। এই জন্য আল্লাহ কি বলেন? ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না, ওই সমস্ত মহিলা স্ত্রী যাদের ব্যাপারে তোমরা নাফরমানির ভয় করো, ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i ওয়াদরিবুহুন্না। এই 3টা বাক্যে আল্লাহ তাআলা পুরুষদেরকে শিক্ষা দিলেন, বিশেষ করে স্বামীদেরকে শিক্ষা দিলেন। হুট করে রাগ উঠলেই তুমি তোমার স্ত্রীকে তালাক দিতে পারবে না। কেন? যাকে নিয়ে এক লেপের এক তুষকের মধ্যে থাকলা, যাকে নিয়ে তোমার জীবন যাপন করলা, যার সাথে তোমার উঠা বসা হলো, যার সাথে তোমার প্রেম বিনিময় ভালোবাসা হলো, যার সাথে তোমার মিলনের কারণে বাচ্চা কাচ্চা হলো, এমন একটা স্ত্রী ভুল হতেই পারে, তার ভুল প্রথম অবস্থায় ধরতে পারবা না। ফাইজুহুন্না, আল্লাহ বলেন তাকে ওয়াজ করো, তাকে সর্বপ্রথম উপদেশ দাও, তাকে সর্বপ্রথম বোঝাও। এই বোঝাইতে বোঝাইতে একটা ময়না পাখিকে যদি পোষ মানানো যায়, একটা টিয়া পাখিকে যদি পোষ মানানো যায়, ঠিক তেমনিভাবে একটু পরিশ্রম করে একটা গাছের ছাল আর একটা গাছের মধ্যে লাগাইয়া যদি সেই গাছটাকেও তাজা জিন্দা বানানো যায়, তাহলে তোমার স্ত্রী তো মানুষ, তাকে বুঝাইলে সে কেন বুঝবে না? এই জন্য আল্লাহ বললেন, ও বান্দা, ও স্বামী, তুমি তোমার স্ত্রীকে তালাক দিও না, বরং তাকে তুমি বোঝাও, ওয়াজ করো। ফাইজুহুন্না, ওয়াজ মানে উপদেশ, উপদেশ দাও, উপদেশ দিতে থাকো, উপদেশ দিতে থাকো। 1 দিন 2 দিন 3 দিন তুমি উপদেশ দাও। উপদেশ দিতে দিতে যখন তুমি ক্লান্ত হয়ে পড়লা, উপদেশ দিতে দিতে যখন তুমি ব্যর্থতায় পর্যবসিত হলা, উপদেশ দিতে দিতে যখন তুমি নাম কামিয়াব হলা, তোমার উপদেশে কোনো ফলপ্রসূ হয় না, এই অবস্থায় 2 নাম্বার ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i, আল্লাহ বলেন এই 2য় পর্যায়ে তুমি তালাক দিতে পারবা না, বরং তোমার স্ত্রীর বিছানাকে তুমি আলোক করে দাও। তার মানে বিষয়টা এমন নয় তার বিছানাকে আলোক করে দিবে পৃথক। ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i, মাদজাউন মানে বিছানা। তুমি তোমার স্ত্রীর সাথে তার বিছানাকে পৃথক করে দাও। পৃথক করার অর্থ এইটা না স্বামী এক ঘরে শুইবে, স্ত্রীকে আরেক ঘরে বিছানা করে দিবে। বিষয়টা এমন না। শাসনের সময়ে এই স্ত্রীকে ওয়াজে কাজ হইল না, যদি ঘর বিচ্ছিন্ন করে দেয় তাহলে সমস্যা নানাবিধ। সমস্যা কেমন? এত দিনের সুযোগ পাইছি, এখন মোবাইলে কথা কন যাব, সুযোগ পাইছি, এজন্য এটা জায়েজ নাই। বরং একই ঘরে থাকবা। তুমি পুরুষ তোমার স্ত্রীকে এই নাফরমানির থেকে ফিরিয়ে আনার জন্য তোমাকে শক্ত হতে হবে। একই ঘরে থাকবা, তুমি এক পাশে থাকবা, তোমার স্ত্রীকে আরেক পাশে রাখবা, একাধারে কয়েকদিন যেন তার স্ত্রীর সাথে কোনো রকমের স্পর্শ না হয়। অথবা একই ঘরে থাকবা, আলাদা চকিতে তাকে বিছানা করবা, সেই বিছানায় স্ত্রী ঘুমাবে, তুমি আলাদা বিছানায়, একই ঘরে আলাদা বিছানায় তুমি থাকবা। এইভাবে বেশ কিছুদিন থাকো। যদি হির্স অনুভূতি থাকে, একজন মহিলা যদি প্রকৃতপক্ষে মানুষ হয়, তাহলে তার স্বামী ছাড়া ভিন্ন বিছানায় থাকতে পারে না। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? কেন?